আসসালামু আলাইকুম। আজকের ব্লগে দেখবেন চট্টগ্রাম শহর থেকে কীভাবে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় এবং সহস্রধারা ঝর্ণায় যাবেন। আমরা প্রথমে বাসা হইতে বের হয়ে কর্ণফুলী নদী পার হয়ে সরাসরি চলে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম রেল স্টেশনে জনপ্রতি 20 টাকা ভাড়া নিয়ে উঠে পড়লাম রেলে। রেলে কোনো ধরনের সিট খালি না থাকাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চলে গেলাম। ট্রেনের মধ্যে যেতে যেতে ট্রেনের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্নিগ্ধ হাওয়া দেখতে দেখতে চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশনে। সীতাকুণ্ড রেল স্টেশন হইতে আমরা গেলাম সীতাকুণ্ড বাজারে। বাজার থেকে একটা 100 টাকা রিজার্ভ সিএনজি নিয়ে সরাসরি রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যেতে যেতে সুন্দর এই মুহূর্তগুলো উপভোগ করলাম। উপভোগ করতে করতে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের গন্তব্যস্থানে। এখান থেকে জনপ্রতি একটা 40 টাকা করে লাঠি নিলাম। লাঠি নিয়ে ব্যাগ রাখার জন্য 20 টাকা অগ্রিম দিতে হয়েছে। এবার আমরা ছুটে চললাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ে যেতে যেতে এই অপরূপ সৌন্দর্য ভরা এই প্রাকৃতি যেন মনোমুগ্ধকর একদম পরিবেশ। আমাদের এই ভ্রমণটা ছিল অনেক আনন্দের। আমরা প্রায় 7 জনে মিলে এই ভ্রমণে বের হয়েছিলাম। সুন্দর এই প্রকৃতি যেন সবার হৃদয় ছুঁয়ে যায়। সুন্দর এই মুহূর্ত দেখতে দেখতে হাঁটা শুরু করলাম সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে। উঠতে উঠতে অনেক ক্লান্তি ও অনেক কষ্টের মাধ্যমে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়। ঈদের ছুটির দিনে অনেক দর্শনার্থীর ভিড় এখানে। অনেক হাজার হাজার মানুষ একসাথে উঠতেছে, নামতেছে এবং এই সুন্দর প্রকৃতি উপভোগ করতেছে। আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রওনা দিলাম সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য। যেতে যেতে সামনে একটা ঝর্ণার দেখা মিলল। হয়তো বা এখন পানি নেই, কিন্তু বৃষ্টি হইলে হয়তো অনেক সুন্দর লাগে এই ঝর্ণার পানি দেখতে। আস্তে আস্তে আমরা চলে আসলাম সে চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে আমরা প্রথমটাই উঠলাম, কিন্তু দ্বিতীয়টার ওঠার আর সাহস মিলল না, কারণ অনেক ক্লান্তি হয়ে আবারও ছুটে চললাম আমরা এই চন্দ্রনাথ পাহাড়। প্রথমটাতে দেখতে পুরো দৃশ্যটা যেন একদম মনোমুগ্ধকর পরিবেশ। চারদিকে সবুজ শ্যামলে ভরা ও মেঘাচ্ছন্ন পরিবেশ। আস্তে আস্তে আমরা আবারও নেমে আসলাম এই চন্দ্রনাথ পাহাড় থেকে। আবারও চলে যাব আমরা এখন সহস্র ঝর্ণা দেখতে। সবাই মিলে আবারও নামা শুরু করলাম। নামতে নামতে এক পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে ছুটে চললাম সেই সহস্রধারা ঝর্ণার দিকে। একটা গাড়ি ভাড়া করছি, 300 থেকে 350 টাকা নেবে। আমাদের থেকে 350 টাকা নিচে 7 জন ছিলাম, যার কারণে আমরা যেতে যেতে এই চারপাশে ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে অনেক উপভোগ করলাম এবং অনেক আনন্দ ও মজা করলাম। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম সেই সহস্রধারা ঝর্ণায়। সহস্রধারা ঝর্ণায় ঢুকতে একটা টিকিট কাউন্টার পাবেন। ওইখানে জনপ্রতি 80 টাকা করে নেবে এবং ওইখানে 20 টাকা হচ্ছে আপনার ঝর্ণার টাকা আর 60 টাকা হচ্ছে আপনার আসা যাওয়ার ফুট ভাড়া। ওইখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম এই লেকের দিকে। লেকে যাই দেখি অনেক অপূর্ব সৌন্দর্য ভরা এই প্রাকৃতি যেন এক মনোমুগ্ধকর হৃদয়ে শান্তি মিলে এই লেকে। আস্তে আস্তে আমরা লেকের এই সৌন্দর্য উপভোগ করে উঠে গেলাম। এই লেকের পানি যাওয়ার জন্য নিচে একটা অপূর্ব সৌন্দর্য ভরা একটা ঝর্ণা আছে। এখানে হয়তো এখন বৃষ্টি কম, যার কারণে এখানে পানি নাই। পানি থাকলে এই জিরিটা অনেক সুন্দর লাগে। আমরা চলে আসলাম আস্তে আস্তে বুটের দিকে। বুটে উঠলাম। বুটে প্রায় অনেক মানুষ। হয়তো একটু ভয় ভয় লাগছিল, কারণ অনেক মানুষ, কিন্তু বুটটা অনেক ছোটো। বুটে করে লেকের চারপাশটা দেখতে দেখতে আস্তে আস্তে অনেক সৌন্দর্য এই উপভোগ করলাম। চারদিকে যেন একদম স্নিগ্ধ হাওয়া ও মনোমুগ্ধকর পরিবেশ। একদম নীরব ও নিস্তব্ধ এই পরিবেশ যেন আল্লাহ তাআলার অনেক অপরূপ সৌন্দর্য সৃষ্টি দিয়ে এই ঝর্ণার চারপাশটা সৃষ্টি করেছে। আস্তে আস্তে চলে আসলাম সেই সহস্র ঝর্ণায়। হয়তো আমাদের কপালটাই খারাপ, যাই দেখি পানি নাই। কয়েকদিন আগে নাকি পানি ছিল, কারণ বৃষ্টি হয় নাই। বৃষ্টি হওয়ার 2-3 দিন পর নাকি পানি থাকে, এরপর আর পানি থাকে না। কী করার, কপালে হয়তো পানি ছিল না, যার কারণে পানি পাই নাই। সুন্দর এই উপভোগ দেখে দেখে আমরা অল্প অল্প পানি পড়তেছে, এই পানি দেখে
সৌন্দর্যে এই সহস্রধারার সুন্দর দৃশ্যটা দেখে আবার চলে আসলাম তাড়াহুড়া করে বাড়ির উদ্দেশ্যে। কেননা এখানে পানি নাই বিধায় মনটা ভীষণ খারাপ হয়ে গেল। লেগের চারপাশটা অনেক সুন্দর ও মনোমুগ্ধকর।